বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে আমরা ফ্রিজটাকে পরিষ্কার রাখবো। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আমাদের মাসে 1 থেকে 2 বার কিন্তু পরিষ্কার করা উচিত নিয়ম করে। কেননা যদি তোমরা ফ্রিজটা ঠিকঠাকভাবে পরিষ্কার না করো, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে এবং তার সঙ্গে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো এখানে আমার ফ্রিজটা এখানে কিন্তু প্রায় অনেকটা পরিমাণ ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আর ফ্রিজটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা বন্ধ করে রেখেছিলাম। এটা মাথায় রাখতে হবে, যখনই আমরা ফ্রিজ বা যে কোনো ইলেকট্রনিক জিনিস পরিষ্কার করবো না কেন, তার আগে কিন্তু আমাদের ইলেকট্রিকের যে একটা সেটা খুলে নিয়ে তারপরে কিন্তু করতে হবে। তো আমি আগের দিন রাত্রিবেলা ফ্রিজটাকে ভালো মানে লাইনটা বন্ধ করে জ্যাকটাকে খুলে নিয়ে তারপরে দেখো চলে এসেছি ফ্রিজ ক্লিনিং করতে। আর ফ্রিজটার ভেতরে দেখতেই পারছো কতটা পরিমাণ ময়লা হয়েছে। তো এক এক করে ফ্রিজ পরিষ্কার করার আগে প্রথমে যেটা নাকি করতে হবে, ফ্রিজের ভেতরে থাকা এই ট্রেগুলোকে আগে কিন্তু বের করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু এক এক করে আমি ফ্রিজের ভেতরে থাকা ট্রেগুলোকে বের করে নিচ্ছি। আর যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেহেতু কিন্তু আমাকে মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিজটাকে আমাদের ক্লিন করতে হবে। আর এই যে ট্রেটা, এটা আমি এই মুহূর্তে বার করতে পারলাম না, তাই ওখানেই রেখে দিলাম। আর এখানে দেখো বরফটা কিন্তু এখনও গলেনি। তো এই যে পুরো ফ্রিজটা সমস্ত ভেতরের সমস্ত জিনিস খুলে নেওয়ার পর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা পরিমাণ ময়লা হয়েছে। এবার তোমাদেরকে দেখাবো যে ফ্রিজের ভেতরটা তো এরকম, তার সাথে কিন্তু ফ্রিজের বাইরেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে। তো ফ্রিজে থাকা উপরে থাকা এই যে মানে জায়গাটা, সেটাও কিন্তু পাশাপাশি আমি পরিষ্কার করে নেব। এরপরে দেখো আমি দুটো বাটিতে কি করলাম, প্লেন জল নিয়ে নিলাম। প্লেন জল নিয়ে তারপরে একটার মধ্যে দেখো শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর একটা কলগেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা ভিনিগার। তো এখানে আমি দুটো লিকুইড তৈরি করব। একটার মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু। শ্যাম্পু বন্ধুরা এই কারণেই দিচ্ছি, শ্যাম্পু কিন্তু আমাদের যে কোনো জিনিস ক্লিন করতে অনেকটা সাহায্য করে। আর 1 টাকার পাতা দিয়ে কিন্তু আমাদের পুরো গোটা ফ্রিজটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর তার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি হোয়াইট কলগেট। তো এখানে আমি হোয়াইট কলগেটটাই ইউজ করছি। এরপরে এই দুটো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য পরিমাণ ভিনিগার। ভিনিগারটা কি করবে বন্ধুরা, আমাদের ফ্রিজে থাকা যে একটা বিচ্ছিরি গন্ধ সেটা কিন্তু দূর করবে। এরপরে এই ফ্রিজের টাকে কিভাবে ক্লিন করব, তো এখানে আমি স্ক্রাবারের ব্যবহার করছি। আমার আগে থেকে ছিল এই স্ক্রাবারটা। তো আমি দুটো স্ক্রাবার নিয়ে নিলাম। এবার নিয়ে আমি ফ্রিজটাকে মানে ভালো করে কিন্তু এই কলগেটটাকে জলের সঙ্গে এইভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর এরপরে আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করতে চলে আসবো। এবার তোমাদেরকে বলি, ভিনিগারের বদলে কিন্তু তোমরা এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। আর ভিনিগারটা এ কারণেই দিয়েছি যাতে ফ্রিজে থাকা যে একটা বিচ্ছিরি দুর্গন্ধ সেটা কিন্তু এই ভিনিগারের দ্বারা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কলগেটটা এই কারণেই দিয়েছি, কলগেটটা কিন্তু ফ্রিজের একটা শাইনিং ভাব আনে, আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজটাকে ক্লিন করে। তো দেখো এবারে স্ক্রাবারটা দিয়ে কি করছি, ফ্রিজের ভেতরটাকে এই লিকুইডটা দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন করছি। আর এখানে দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের মধ্যে নিয়ে নিয়েছি জাস্ট একটুখানি টুথপেস্ট। নিয়ে কি করছি দেখো, এখানে তো আমি হাত দিয়ে ডাইরেক্ট ক্লিন করতে পারি না, ব্রাশের সাহায্যে কিন্তু এই গার্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমি করছি, দেখতেই পারছো কতটা পরিমাণ ময়লা হয়েছে। বারবার কিন্তু ওই লিকুইডটাতে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু আমি এই গার্ডারটাও ভেতরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে আমাদের হাত ঢুকবে না, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে তোমরা পরিষ্কার করে নেবে। তো আমিও কিন্তু সেটাই করছি, আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকের পুরো ভিডিওটায় দেখাবো। এরপরে দেখো এই যে সাইডে থাকা যে র্যাকগুলো, সেই র্যাকগুলোকেও কিন্তু আমি ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। আর এই জন্যই স্ক্রাবারটা, আর এই যে স্ক্রাবারটা দেখছো সেটা কিন্তু খুব বেশি ধারালো না, কেননা বেশি ধারালো স্ক্রাবার নিলে কিন্তু আবার কি হবে বলো তো, ফ্রিজের গায়ে কিন্তু একটা ক্র্যাচ পড়ে যাবে। আর এখানে দেখছো হাতলটা অনেকটা পরিমাণ ধরতে দাগ হয়ে গেছে, যার ফলে কিন্তু আমি একটুখানি প্রেশার দিয়েই হাতলটার মধ্যে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই লিকুইডটা দিয়ে কি করছি, ফ্রিজের গাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, কলিন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে আমরা এই সমস্ত জিনিস পরিষ্কার করি, কিন্তু কি হয়, এটা কিন্তু একটা খরচা সাপেক্ষ হয়। পাশাপাশি কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেরকম একটা মানে গন্ধটা কিন্তু বেশিক্ষণ স্টেও করে না, পাশাপাশি কিন্তু সেরকম পরিষ্কারও হয় না। তো কিন্তু যদি আমরা এরকম ঘরে একটু লিকুইডটা তৈরি করে যদি আমরা এইভাবে ক্লিন করে নিই, সেক্ষেত্রে দেখবে আমাদের
জিনিসগুলো অনেকটা ভালো থাকবে আর শাইনটাও অনেকটা ভালো আসবে। এরপরে দেখো একটা সুতির ন্যাকড়া এরকম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে এখানে মুছে নিচ্ছি। বারবার করে জলের মধ্যে চুবাচ্ছি, একবার জলের মধ্যে চুবালে হবে না। তো এই ন্যাকড়াটাই কিন্তু আমি বারবার একটা পাত্রে কিন্তু আমি জল নিয়ে এসেছি পাশে, আর বারবার করে জলের মধ্যে চুবাচ্ছি আর পুরো ফ্রিজটার ভেতরটা এরকম গাডারগুলো সবটাই কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর একবার জলটাও কিন্তু বারে বারে পাল্টাতে হবে। ওই একবার জল মানে একবার জল দিয়ে কিন্তু পুরো ফ্রিজটাকে পরিষ্কার করলে চলবে না। আর ওই জলটার মধ্যেও কিন্তু তোমরা সামান্য পরিমাণ ভিনিগার মিশিয়ে নিতে পারো, কেননা ওই যে বললাম ভিনিগারটা কিন্তু আমাদের ফ্রিজের ভেতরের যে একটা আষ্টে গন্ধ বা একটা যে বিচ্ছিরি গন্ধ সেটা দূর করতে অনেকটা সাহায্য করে। এছাড়া যদি ফ্রিজের মধ্যে কোনো এই গার্ডারের মধ্যে অনেক সময় পোকামাকড় ঢুকে যায় সেটাও কিন্তু চলে যায় এই ভিনিগারের গন্ধে। আর তোমরা ভিনিগারের বদলে কিন্তু এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। এরপরে দেখো আমি সুন্দরভাবে কীরকম অবস্থা ছিল এই ট্রে রাখার জায়গাটা, মানে যেখানে সবজি রাখি সেই জায়গাটা দেখো কতটা ময়লা ছিল, সেটা কিন্তু একদম ক্লিন করে নিলাম। নেওয়ার পর এরপরে এইভাবে কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায়গুলো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটু সময় ধরে করতে হবে, কেননা এই ফ্রিজ এমনই একটা জিনিস যদি তোমরা সময় ধরে ক্লিন না করো তাহলে কিন্তু তোমাদের ফ্রিজটা বেশি দিন থাকবেও না, মানে নষ্ট হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে, আর ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কারও হবে না। তোমরা যদি নিয়ম করে এই ফ্রিজটাকে সপ্তাহে 2 দিন মানে মাসে 2 বার ক্লিন করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফ্রিজটা ভালো থাকবে। তো দেখো এইভাবে কিন্তু আমি আমার ঘরে থাকা ফ্রিজটাকে পরিষ্কার করি, আর যার জন্য কিন্তু আজকে আমার অনেক বছর এই ফ্রিজটা কিন্তু আমি ইউজ করতে পারছি। তো বারবার করে কিন্তু আমি জল পাল্টে পাল্টে একই জায়গায় কিন্তু আমি বারবার করে মুছে নিচ্ছি, কেননা একই জল দিয়ে কিন্তু পরিষ্কার করলে হবে না, বারবার জলটা পাল্টে পাল্টে কিন্তু আমাকে ফ্রিজটাকে মুছে নিতে হবে। তো আবারও দেখো একবার কিন্তু আমি করে নিয়েছি, করে নেওয়ার পর আবারও পুনরায় জল পাল্টে কিন্তু আমি আবারও করে নিলাম। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো ফ্রিজটা কিন্তু ক্লিন আমার হয়ে গেছে। এরপরে আমি কিন্তু ডিপ ফ্রিজটা ক্লিন করব। ডিপ ফ্রিজে যেহেতু তখনও বরফ ছিল, তো বরফটাকে আমি ভালো করে সরিয়ে আমি ফ্রিজটাকে কিন্তু ক্লিন করব। আর পাশাপাশি এরপরে আবারও বাইরেটা আর একবার আমি এইভাবে মুছে নিচ্ছি হালকা হাতে। এরপরে বন্ধুরা কি করব, আমাদের ঘরে দেখো শুকনো যে কোনো গেঞ্জির যে কাপড়গুলো থাকে না, শুকনো সেই রকম একটা গেঞ্জির কাপড় বা ধরো প্যান্ট, বাচ্চাদের যে প্যান্টগুলো যেগুলো নাকি আমরা ইউজ করি না, সেই প্যান্ট দিয়ে কি করব, আমরা কিন্তু ফ্রিজের গাটা খুব ভালো করে মুছে নেব। তো দেখো এখানে আমি শুকনো একটা প্যান্ট নিয়েছি, এটা আমি ইউজ করি না। এরপরে কিন্তু আমি ভালো করে শুকনো একটা গেঞ্জির কাপড় দিয়ে কিন্তু আমি পুরো ফ্রিজটাকে মুছে নিচ্ছি, এরকম বাইরে ভেতরে সব জায়গায়। কেননা জল যদি বেশি লেগে থাকে ফ্রিজের গায়ে সেখান থেকে কিন্তু আমাদের জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর দেখবে গেঞ্জির কাপড় দিয়ে যদি তোমরা যে কোনো জল মোছো তাহলে দেখবে খুব সুন্দরভাবে সোপ করে। তো এই যে জলটা দেখছো এটা কিন্তু অনেকবার পাল্টানোর পর লাস্ট যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু এই জলটা। তো এরপরে দেখো চলে আসলাম ফ্রিজে থাকা যে ট্রেগুলো সেটা পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা এটা কিন্তু আমি সেই শ্যাম্পুর জলটা যেটা রেডি করেছিলাম শ্যাম্পু দিয়ে, সেই শ্যাম্পু দিয়ে কিন্তু আমি এই ট্রেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। এটা তোমরা কিন্তু চাইলে ভীম লিকুইড দিয়ে করতে পারো, তবে ভীম বাদ দিয়ে আমি তোমাদেরকে বারণ করব। আর শ্যাম্পু দিয়ে করলে কি হয়, শ্যাম্পুটার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে, পাশাপাশি কিন্তু শ্যাম্পু দিয়ে করলে কি হয় বলো তো, আমাদের সুন্দরভাবে জলের মধ্যে গুলেও যায়। যে কোনো লিকুইড জিনিস দিয়ে করলে আমাদের এই জলের মধ্যে গুলেও যায় আর জিনিসটা কিন্তু দারুণ পরিষ্কার হয়। তো এখানে প্রত্যেকটা ট্রে দেখো আমি এইভাবে কিন্তু একটা স্কচ ব্রাইটের সাহায্যে এইভাবে পরিষ্কার করে মানে মেজে নিলাম। মেজে নেওয়ার পর ঠিক একই উপায় আমি এরপরে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেবো। আর তোমাদের ভীমবার কেন ইউজ করতে বারণ করলাম, ভীমবার যদি তোমরা ইউজ করো তোমরা দেখবে ভীমবার ব্যবহারের পরে কি হয় বলো তো, আমাদের সেই বাসনপত্র যে আমরা মাজি তার গায়ে কিন্তু একটা দাগ ছোপ ছোপ থেকে যায়। কিন্তু তোমরা যদি শ্যাম্পু বা ভীম লিকুইড দিয়ে এইগুলো পরিষ্কার করো তাহলে কিন্তু সেই ছোপ ছোপ বা দাগটা থাকে না, যার খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সেই জিনিসগুলো ক্লিন হয়। তো এখানে দেখো আমি সমস্ত ট্রেগুলোকে কিন্তু একটা ন্যাকড়া দিয়ে তাও কিন্তু ডলে নিলাম, ডলে নিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি এই ট্রেগুলোকে কিন্তু ডাইরেক্ট লাগাবো না, এটা আমি ধোয়ার পর একটুখানি জল ঝরানোর জন্য সাইডে কিন্তু রেখে দিচ্ছি, মানে সোজা করেই রাখছি যাতে জলটা ঝরে যায়। আর জল সমেত যদি আমি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই না তাহলে সেই জলটাই কিন্তু জমে জমে কিন্তু আরও ফ্রিজটা নোংরাও হবে
আর তার সাথে কিন্তু ফ্রিজে একটা ওই যে খুব তাড়াতাড়ি কিন্তু জং পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যে কোনো জিনিস কিন্তু ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা ট্রে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে দেখো এই ট্রেগুলোকেও কিন্তু আমি এই গেঞ্জির কাপড়টার সাহায্যে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, কেননা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে নিট অ্যান্ড ক্লিন মানে শুকনো করতে হবে, কেননা জল সমেত কোনো কিছু ফ্রিজের মধ্যে আমি কোনো কিছুই রাখি না। তাই তোমাদেরকেও আমি এই দেব, মানে এটাই বলবো যে প্রত্যেকটা জিনিস ফ্রিজের প্রত্যেকটা জিনিস ধোয়ার পর এইভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু সেই জলটাকে ভালো করে মুছে নেবে। তো দেখো এখানে আমার কিন্তু প্রত্যেকটা মানে জলটা ঝরে যাওয়ার পর তারপরে গেঞ্জির কাপড়টা দিয়ে ভালো করে মোছার পর এরপরে চলে এসেছি ফ্রিজের কাছে। এরপরে ফ্রিজের মধ্যে কিন্তু আমি যেখানে যেখানে যে জিনিসগুলো আছে ঠিক সেখানে কিন্তু সেই ট্রেগুলো কিন্তু সেখানে আটকে দিচ্ছি। তো এই দেখো এখানে কিন্তু আমি উপরে রেখেছিলাম, তো তারপরেও কিন্তু এই ট্রেগুলোর মধ্যে জল ছিল। তো জল থাকার পর আমি পরে কিন্তু সেগুলোকে আবারও মুছে দিয়েছি, মানে যেখানে যেখানে ধরো জল পড়েছে বা এই যে ট্রেগুলোর উপরে যে জল ছিল একটার উপরে আরেকটা রাখতে গেলে তো জল পড়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি জলটা ভালো করে মুছে নিয়েছি আর পুরো ফ্রিজটাকে কিন্তু এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ফ্রিজটা কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো আগে ফ্রিজটা দেখো কতটা নোংরা ছিল, মাত্র দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু আমার ঘরে থাকা ফ্রিজটা দারুণভাবে পরিষ্কার করে নিতে পারলাম। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবেই তোমাদের ঘরে থাকা ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।